गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम टू आ निउ ब्लग। आशा करी सकले तोमरा खूब भालो आछो। सकालबेला घुम थेके उठेছি অনেকক্ষণ आगे उठे आगे वाशिंग मेशिनटा ছেড়েছি कारण प्रचुर जामा कापड़ काचार छिलो। तो 2 मिनट मतो और बाकी तत होक ततक्षणे आमी रान्ना बान्नाटा चापाई और सब्जी केटे निয়েছি। आजके बानाबो हच्छे एकटा मिक्सड वेज, एखाने समस्त रकम सब्जी केटेছি। गरमे कि आर खाबो, এই মিক্সড ভেজটা একটু ভালো লাগে খেতে, আর সবজি খাওয়া তো এমনি অনেক ভালো জানোই সবাই। আর এইটার মধ্যে না আমি একটু কচু দেব, এই যে ছোলা কচু, এটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। না হলে না কি বলো তো সেদ্ধ হতে চায় না, মানে একটু কেমন লোদ লোদ থাকে, আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক আগে এই সবজিটা রান্না করি, আর তার সাথে আজকে ভেবেছি আমের ডাল বানাবো, আর একটু কই মাছ নিয়েছি। কই মাছের ঝাল, মানে ওই তেল কই টাইপেরই বানাবো কিন্তু অল্প তেল দিয়ে। এমনিতে একটু তেলটা কম খাওয়ার চেষ্টা করি, কারণ বুঝতেই পারছো তেলটা বেশি খাওয়া ভালো না। আর মনে পড়লো কি ফ্রিজের মধ্যে একটা ফুলকপি ছিল, যেটা আমার মা পাঠিয়েছিল বাজার করে, মানে বাপের বাড়ি থেকে যখন এসেছিলাম ফুলকপিটাও নিয়ে এসেছিলাম সাথে করে। তো ওইটা না খেয়ে ফেলতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো ওই মিক্সড ভেজে দিয়ে দেবো। আর এই মাত্র মাছটা দিয়ে গেল, এই যে কই মাছ, এটাকে ভালো করে নুন দিয়ে চটকে চটকে ধুতে হবে, কারণ কই মাছটা না ভীষণ দেখেছি একটু লদলদে টাইপের হয়, ভালো করে না ধুলে না একদম মানে রান্না করা যায় না। দেওয়ার সাথে সাথেই দেখো মাছগুলো উল্টে গেছে, আর আমি ওইটা করছি, আর সাথে এখানে বেবির মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আজকে আমাদের জন্য এই যে একটু পেঁয়াজ দিয়েই মাছটা বানাচ্ছি, আর মামামের জন্য একদম পাতলা করে ঝোল। তো সেরকম কিছু মাছও আজকে পেলাম না, তো ভাবলাম যে কই মাছটাই করি। আর এই গরমে সত্যি কথা বলতে রান্না করতেও ভাল লাগে না, খেতেও ভাল লাগে না, জানি না কেন, মানে ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নেই। আর এখন যাচ্ছি ছাদে, এক বালতি জামা কাপড় এর আগেও আমি অলরেডি মেলে এসেছি। মানে সকাল থেকে তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি, সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত, কারণ ফ্যানটা অফ করি, নাহলে আবার কথা শোনা যাবে না। দেখেছো স্নান করেছি, শ্যাম্পু ট্যাম্পু করেছি, আজকে মানে সিঁদুরটুকুনি আমি পরতে পারিনি, টাইম হয়নি। এখন আমি ভালো করে চুল টুল আঁচড়াবো। আর এই যে জামা কাপড়ের আজকে প্রচুর প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, মানে এগুলো এখন আমাকে গোছাতে হবে। আর টাইম হচ্ছে দেখো কটা বাজে, এই হচ্ছে 1টা বাজতে যায়, দেখতে পাচ্ছ 1টা বাজতে যায়। তো ভাত বসাবো, রান্না বান্না মোটামুটি সকালবেলা হয়েছে, যা হোক করে করেছি তাড়াহুড়ো করে। আর এই পেছনে না গাছ কাটছে জানো তো, ওই জন্য এত আওয়াজ হচ্ছে না, আমি ভাবছিলাম যে সাউন্ড দিয়ে ভিডিও করব নাকি পরে ভয়েস ওভার দেবো, জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ। তো এই যে বিশাল জামা কাপড়ের স্তূপ, এখন এগুলো আমি গোছাবো, কারণ কালকে যেহেতু ছিলাম না, কালকে জামা কাপড় কিছু কাচা হয়নি। আবার এক প্রস্ত ছাদে মেলে এসেছি, মানে 2-3টে চাদর রয়েছে, তো ওগুলো হয়তো আর 1-1.5 ঘন্টায় শুকিয়ে যাবে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড, মানে আজকে কালকেও যেরকম গরম পড়েছিল, কিন্তু আজকেও গরম পড়েছে। তো চলো, আর একটা জানো তো কী হয়েছে আমি দেখাচ্ছি, আমার এত মনটা খারাপ লাগছে। দেখো না আমার এই গাছের পাতাটা, যাই হোক করে, মানে আমি জানি না কেন গাছের পাতাটা এটা না ভেঙে গেছে। দেখো এই গাছটা এত দাম দিয়ে কিনেছি, সব থেকে বড় কথা এতটা সুন্দর গাছটা, মানে পাতাটা কিভাবে মানে ভেঙে গেল, হাওয়াতে মনে হয় একটুখানি ভেঙে গেছে। তো আমি বুঝতে পারছি না যে এটা কীভাবে ঠিক করব না করব, মানে জানি না পাতাটা খারাপ হয়ে যাবে কি না, মানে এত সুন্দর গাছটা খারাপ হয়ে গেল, মানে জানি না আমি কি করব, বুঝতে পারছি না কি করে ব্যান্ড হয়ে গেল সেটাও বুঝতে পারছি না। গাছটাতে একটু জল দিয়ে দিই, মানে ইনডোর প্ল্যান্টে আমার সত্যি কথা বলতে জল দিতেও ভয় লাগে, মানে খুব বুঝে শুনে ইনডোর প্ল্যান্টে জল দিতে হয়। তো মোটামুটি আজকে দেখলাম মাটিটা শুকিয়ে গেছে, তো একটু জল দিয়ে দিলাম। আর দেখা যাক, গাছটাকে তো অবশ্যই যত্ন করে বাঁচিয়ে রাখতে হবে, এত সুন্দর একটা গাছ। আপাতত এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। হ্যাঁ, এই যে সব নষ্ট করেছে, দেখো ডলের পা নিয়ে ঘুরছে। কোনটা দেবো বল? খেলনা তো তুই নষ্ট করে দিয়েছিস, কি খেলনা দেবো? কোনটা? এইটা? এইটা? এই একটাই পেয়েছে। আজকে বিকালবেলাও দেখো অত রোদ, 5টা বাজে, রোদই কমছে না।
খেলো, একটুখানি খেলো। হাত পা দিবে না শোনো। এখন মামামের খাওয়ারটা বানাবো। এই বিকেলবেলার যে খাওয়ারটাও খায়, দুধ আর কর্নফ্লেক্স দিয়ে দেবো ভাবছি। আর কালকে রাত্রিবেলা ঘাড়ে ব্যথা করছিল না, একটা ওষুধ খেয়েছি, একটা ওষুধেই দারুণ কাজ হয়েছে। মানে দারুণ কাজ হয়েছে বলতে আর ব্যথাটা একদম নেই। স্প্রে দিয়েছি কালকে ওই বাড়ি থেকে এসে। আমার ওই জন্য করে জাইলোফোনটা বাজাচ্ছে কীরকম, কান খারাপ করে দিল পুরো। কালকে ওই বাড়ি থেকে এসে জানো তো ইয়ে করেছি, রাত্রিবেলা ওষুধ খেয়েছি। আর আমার হাজবেন্ড স্প্রে দিল এই ঘাটটাতে, স্প্রে দেওয়াতে আজকে সকাল থেকে দেখছি ব্যথাটা নেই, ইভেন এখনও অবধি নেই। তো ব্যথা করলে, ঘাড়ে ব্যথা করলে না প্রচণ্ড অস্বস্তি লাগে একবারে। দাঁড়াও, দুধটা একটু বসাই, কথা বলছি তোমাদের সাথে। আজকে আমি কী যে ভিডিও শ্যুট করেছি আমি সিরিয়াসলি জানি না, আজকে সেরকম একটা ভিডিও শ্যুট করাই হয়নি। তো যাই হোক, মামামের দুধ গরম হোক, তারপর দুধ কর্নফ্লেক্স দেবো আর আমাদের জন্য চা বসাবো, চা করবো। বিকেলবেলাটা না একটু ওই জাইলোফোনটা নিয়েই চলছে ওর। বিকেলবেলা একটু রসিয়ে রসিয়ে চা না খেলে, হ্যাঁ জাইলোফোনটা নিয়ে চলছে। সারাদিন বাজাচ্ছে টুংটাং টুংটাং। সারাদিনের কাজকর্ম করতে করতে সকাল থেকে কখন রাত হয়ে যায় খেয়াল থাকে না। অনেক কাজ হয়তো মনে থাকে না যে এটা করতে হবে ওটা করতে হবে, পরে হয়তো গিয়ে খেয়াল হলো। কিন্তু মাথার মধ্যে সবসময় চিন্তা যে সব কাজ টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। চা খেয়ে আবার বেরোবো একটু বাজারে, বাজার করতে হবে, সবজি বাজারও করতে হবে, একটু আরামবাগেও যেতে হবে। আর এই কাপ দুটো বার করেছি, আমার আবার নতুন জিনিস না একটু জমিয়ে রাখার স্বভাব আছে, মানে যত্ন করে রেখে দেবো, ইউজ করবো না এরকম একটা ব্যাপার। কিন্তু ভাবলাম না, এই দুটো কাপ আজকে ইউজ করতেই হবে, অনেক দিন ধরে বার করেছি, সাজানোই ছিল। তো দুজনে একটু চা খেয়ে নেবো আর সুজির দাঁড়টা ফ্লাস্কে রেখে দেবো, কারণ সুজির দা এখনও আসেনি। আর চায়ের সাথে একটু টাও খাবো। মাম্মাম ওই বাড়ি গেলে আমি একটু সবজি বাজারও করতে যাব। দাঁড়াও একটু বিস্কুটটা বার করে নিই। আজকে জানি না কেন একটু মিষ্টি মিষ্টি বিস্কুট খেতে ইচ্ছা করছে। মানে সাধারণত চায়ের সাথে একটু নোনতা বিস্কুটই খাই, কিন্তু আজকে এই বিস্কুটটা খেতে বেশি ভালো লাগছে চায়ের সাথে। তো এবার মাম্মামও খেতে বসেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে একদম ভালো করে ফ্রেশ করিয়ে নিয়ে তারপরে ওকে ঠাম্মু বাড়ি পাঠিয়ে দেবো, আর আমিও একটু ফ্রেশ হয়ে নেব। তো চলো আগে ঝটপট করে চাটা খেয়ে নিই। আসলাম এই বাড়িতে, এই যে কিছু বাজার করে নিয়ে এসেছি আরামবাগ থেকে, চলো পরে যাই। এখানে থাক, আর এখানে আমার ঠাকুরের ফুল আছে, এটা এখানে থাক। ফুল আছে এখানে, মিষ্টিও আছে। শান্ত করে বসানোর উপায় নাকি? ভালো না গো, কি? হ্যাঁ রেইনবো কালার। হ্যাঁ কোনটা খাবে? ওইটা ক্রিম বিস্কুট তুমি খাও না, শুধু শুধু নষ্ট করবে না। তুমি এমনি জুস খাও, তুমি নষ্ট করবে না শুধু শুধু। হ্যাঁ সকালে গেছিল। কি সবাই দেখে নিচ্ছে না তুমি যে দুষ্টুমিটা করো? না চামচ দিয়ে খায় না, চামচটা ভালো না, ওটা র্যাট ধরেছে। চামচটা দিয়েও নষ্ট করবে, ওকে দিও না চামচ। জুস খাওয়ার জন্য প্রিপারেশন দেখো। ফেলিস না গ্লাসটা, তাহলেই হবে। হ্যাঁ ওরে বাবা,
এইমাত্র বাড়িতে আসলাম। মামামের জন্য খাবার তো আমি আগেই করে গেছিলাম, কারণ আমি জানি এসে তাড়াহুড়ো লেগে যায়। আর এই যে আগে বাজারটা করে রেখে আমি তারপরে আরামবাগে গেছি। আরামবাগ থেকে এই যে টুকটাক কটা জিনিস এনেছি। ওই মাকে দিলাম মিষ্টি, বাবাকে মিষ্টি খাওয়া বারণ, আমাদের এই যে মিষ্টি আনলাম, শনপাপড়ি। আর আরে এই বোতলটা সেই ছোটবেলার বোতল, ধুতে হবে বোতলটা, দেখেছো? আচ্ছা দিচ্ছি, 1 সেকেন্ড। তো কর্নফ্লেক্স শেষ হয়ে গেছিলো, কর্নফ্লেক্স আনলাম, ম্যাগি একটা বড় প্যাকেট এনেছি, টুকটাক কিছু জিনিস এনেছি দেখো। আর হচ্ছে পোস্ত এনেছি, পোস্তটা একদম শেষ হয়ে গেছে। আর এনেছিল চানাচুরের প্যাকেট। টুকটাক জিনিস গেলেই আমার মনে পড়ে আনার কথা। তো দাঁড়াও বেবি, এখন বায়না হচ্ছে ওই ছোটবেলার সেই জলের বোতলটা দিয়ে উনি জল খাবে। বলো, এত জলের বোতল থাকতে ওইটাই ওর পছন্দ। তো যাই হোক, মামামের এখন একটা ডিম সেদ্ধ বসাবো, ও রাত্রেবেলা ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে। আর হচ্ছে আমি এখন ফ্রেশ হব, একবার স্নান করে গেছি, আর আমার গলাটা আজকে ব্যথা করছে ওয়েদারের জন্য হয়তো। যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।